মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ। ইরান ও ইসরায়েলের মহাসংঘাত আসন্ন। ৪৫ বছর পর আবার মুখোমুখি দুই শক্তিধর দেশ ইরান এবং ইসরায়েল। কি ঘটতে যাচ্ছে? কিভাবে এই মহাসংঘাত শুধু মধ্যপ্রাচ্যই নয়, বরং গোটা পৃথিবীকে গভীর বিপদে ফেলতে পারে? ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আক্রমণ করবে, নাকি ইরান তার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে তেল আবিবকে পরমাণু আগুনে পুড়িয়ে ফেলবে? পুরো বিশ্ব চোখ রেখে আছে। আর যুদ্ধের এই ধ্বংসযজ্ঞ যে মধ্যপ্রাচ্যের বুকে ভয়ঙ্কর তুমুল গর্জন তুলতে চলেছে তা একেবারেই নিশ্চিত। ইসরায়েল জানে ইরানের সাথে যুদ্ধ শুরু হলে তাদের হাত থেকে কিছুই বাঁচবে না। তাই প্রথমেই তারা নির্ধারণ করেছে ইরানের মিসাইল ঘাঁটিগুলো তছনছ করতে হবে। ইরান থেকে ছোড়া ব্যালাস্টিক মিসাইলগুলো ধ্বংস করা ইসরায়েলের ১ নম্বর লক্ষ্য। মোসাদ ও মার্কিন স্যাটেলাইটের সাহায্যে একে একে নিশানা করা হতে পারে ইরানের সেনা ঘাঁটি, লঞ্চপ্যাড এবং কমান্ড সেন্টার। যদি ইরান এরকম ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়, তবে এই অঞ্চলটি যেন হয়ে উঠবে এক বিপর্যয়ের কেন্দ্রস্থল। পরমাণু শক্তির খোঁজে ইরানের পরমাণু কেন্দ্রগুলো হতে পারে ইসরায়েলের আরেকটি বড় লক্ষ্য। ইরান যে পরমাণু বোমা তৈরি করতে চলেছে তা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। ইসরায়েল চাইবে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পটিকে শেষ করে দিতে। ইরানকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করতে ইসরায়েল আক্রমণ করতে পারে ইরানের তেল খনিতে। যদি ইরান তার তেল ব্যবসায় ধস খায়, তবে তাদের পুরো আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যেতে পারে। একদিকে যেমন তেলের দাম বাড়বে, অন্যদিকে ইরানের সাধারণ মানুষও বিপদে পড়বে। বিপরীতে ইরানের প্রতিক্রিয়া কেমন হবে? যুদ্ধের মেঘ ঝুলছে ইরানের মাথার উপর। ইরানের সবচেয়ে বড় শক্তি ব্যালাস্টিক মিসাইলের বিশাল ভাণ্ডার। তাদের মিসাইলগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে পারে। ইরানের ছায়া গোষ্ঠীগুলোর হাতেও রয়েছে এই ধরনের মিসাইল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি ইসরায়েল আমাদের আক্রমণ করে তাহলে প্রতিশোধের পরিণতি হবে ভয়াবহ। ইরানে হামলা হলে আইআরজিসি, তেল আবিব কিংবা ইসরায়েলের অন্য কোনো গুরুত্বপূর্ণ শহরকে মিসাইলের মাধ্যমে ধ্বংস করতে পারে। ইসরায়েল এবং ইরানের এই সংঘাত একসময় শুধু গাজা এবং লেবাননের সীমান্ত পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু তা এখন ছড়িয়ে পড়তে চলেছে গোটা মধ্যপ্রাচ্যে। এখানে কেবলই অস্ত্রের গর্জন হবে না, একই সঙ্গে বিশ্ব অর্থনীতিতেও এক বড়সড় প্রভাব পড়বে। ভারতে ইরানের রাষ্ট্রদূত ডক্টর ইরাজ এলাহি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি জারি করে বলেছেন, ইরানের তেল সাইটগুলোতে যে কোনো হামলা হলে ইরান বিধ্বংসী প্রতিশোধ নেবে। ইরান নিজের ক্ষেপণাস্ত্র এবং ছায়া গোষ্ঠীর মাধ্যমে জিততে পারবে, নাকি ইসরায়েল তার সূক্ষ্ম পরিকল্পনা এবং শক্তিশালী টেকনোলজির মাধ্যমে আগুনে জল ঢালবে?